গ্রামের মানুষজন পাহাড়ের উপর একটা পুরনো আশ্রম নিয়ে অদ্ভুত সব কথা বলতো। বলা হতো বহু বছর আগে সেখানে একদল সন্ত্রাসী অদ্ভুত আচার করত, যেখানে জীবন্ত মানুষকে বলি দিয়ে তাদের আত্মাবন্দি করে রাখা হতো আশ্রমের ঘণ্টা ঘরে। এরপর এক রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরো আশ্রম পুড়ে যায়। সেই রাতের পর থেকে আশ্রমে কেউ যায়নি। যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে। পুরো ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনাতে চলে যাই। সাইফ একজন তরুণ সাংবাদিক ছিল। একদিন গ্রামের চায়ের দোকানে বসে সে, ওখানে যদি যাও রাতটা বেঁচে ফিরতে পারবে না, বলল বৃদ্ধ। সাইফ এইসব কথায় বিশ্বাস করলো না। সে ভাবলো গল্পটা যদি সত্যি হয় তাহলে দারুণ খবর হবে। সন্ধ্যার পর সাইফ মোটরসাইকেল নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। রাস্তা ক্রমশ শুরু হতে লাগলো। দুই পাশে ঘন বন আর কুয়াশায় সব ঢেকে গেল। কখনো মনে হচ্ছিল গাছের আড়াল থেকে কেউ তাকিয়ে আছে। কয়েকবার মনে হলো কারো। অবশেষে সে আশ্রমের গেটের সামনে পৌঁছালো। মরিচা ধরা লোহার গেট, অর্ধেক ভাঙা, লতা পাতায় ঢাকা। গেট ঠেলে ভিতরে ঢুকতেই তার মনে হলো যেন ঠান্ডা একটা হাওয়া শরীরের ভিতর দিয়ে চলে গেল। ভিতরে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও থেকে ভাঙা ঘন্টার ধ্বনি আসছে। আশ্রমের ভিতরে ছিল লম্বা করিডোর, ভাঙা মূর্তি, ছেঁড়া পর্দা আর মেঝেতে শুকনো পাতা স্তূপ। করিডোর পেরিয়ে সাইফ একটা বড় ঘরে ঢুকলো, যা একসময় লাইব্রেরি ছিল। ধুলো আর জালের নিচে ঢাকা একটা শত শত পুরনো বইয়ের ভিতর সে খানা চামড়ার বাঁধা ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, আমরা তাদের আত্মা ঘন্টা ঘরে বন্দি করেছি। তারা মুক্তি চায়, কিন্তু মুক্তি মানে আরো রক্ত। সাইফ পড়তে পড়তে বুঝলো এই আশ্রমে যে আচার হতো তা ছিল নিষিদ্ধ। সন্ত্রাসীরা বিশ্বাস করত মানুষের আত্মাবন্দি করলে অমরত্ব লাভ করা যায়। কিন্তু এক রাতে তরুণী বলির আগে পালিয়ে যায়, আর সেই কারণেই আচার অসম্পূর্ণ থেকে যায়। সেই রাতে অগ্নিকাণ্ড ঘটে যায়, সবাই মারা যায়, কিন্তু আত্মারা রয়ে যায়। হঠাৎ লাইব্রেরির বাইরে থেকে পায়ের আওয়াজ এলো। সাইফ তাড়াতাড়ি বেরিয়ে দেখে করিডোরে একটা সাদা পোশাক পরা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, চুল এলোমেলো, হাতের আঙ্গুলে শুকনো রক্তের দাগ। মেয়েটি ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে হাঁটতে ঘন্টা ঘরের দিকে চলে গেল। সাইফ তার পিছু নিল। ঘন্টা ঘরে ঢুকতেই দরজা জোরে বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন অন্ধকার, শুধু ভাঙা ঘন্টার নিচে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। কণ্ঠস্বর এলো চারদিক থেকে, তুমি মুক্ত করবে নাকি তাদের সঙ্গে যাবে? তারপর ঘন্টা বাজলো, আর চারপাশে অসংখ্য হাত বেরিয়ে এসে সাইফকে আঁকড়ে ধরল। শেষবারের মতো সে দেখল ঘন্টার উপরে ঝুলে আছে শত শত মানুষের মুখ, বিকৃত আর নিঃশব্দ চিৎকার ভরা। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে আশ্রমের গেট অল্প খোলা। ভিতরে কারো অস্তিত্ব নেই, শুধু ঘন্টার নিচে পড়ে আছে সাইফের নোটবুক আর পাতায় লেখা শেষ লাইন, আমি এখন ওদের মধ্যে একজন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকের ঘটনা এই পর্যন্ত। সবাই নিত্য নতুন ঘটনা পেতে চাইলে এবং ভয়ঙ্কর সব কিছু ঘটনা যদি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন